আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের দিনের বিপিএল এর সপ্তম দিনের খেলা হয়েছে এবং সপ্তম দিনে দুইটি ম্যাচ হয়েছে এবং দিনের প্রথম ম্যাচ প্রথমে ব্যাটিং করে বরিশাল 197 রান করতে সমর্থ হয়। তারা মাত্র 5টি উইকেট হারায় এবং সেই রান চেস করে রংপুর রাইডার 7 উইকেট হারিয়ে 20 ওভার পুরো শেষ বলে গিয়ে ম্যাচ শেষ হয়েছে 210 রান করে। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ম্যাচে নুরুল হাসান সোহান তিনি লাস্ট ওভারে 26 রান দরকার ছিল এবং মায়ার যে সেরা বলার ছিল বরিশালের তার বলে 6 বলে 30 রান করতে সমর্থ হয় এবং ম্যাচটি জিতে রংপুর রাইডার। কংগ্রেচুলেশন রংপুর রাইডার। এবং আমার প্রেডিকশন দিনের প্রথমটাও কারেক্ট হয়েছে এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ হয়েছে সেখানে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটাল 177 করে 5 উইকেটে এবং চিটাগাং কিংস 19 ওভার 3 বলে 180 রান করে 3 উইকেট হারিয়ে খালেদ আহমেদ 21 রানে 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন চিটাগাং কিংসের। এবং এই ম্যাচের উল্লেখযোগ্য ব্যাটিং করেছেন হচ্ছে কি বলে সাব্বির রহমান। তিনি 33 বল থেকে 82 রান করেছে, 9টা 6 3টা 4-এর মার, 56 মিনিট ক্রিজে ছিলেন। এটা ছিল উল্লেখযোগ্য অংশ এই ইনিংসের। এবং ঢাকা টানা 5 ম্যাচ হারলো এবং রংপুরের টানা 6টি ম্যাচ জিতেছে। তারা গ্লোবাল টি20 লিগের প্রথম ম্যাচটি টাই করে প্রথম ম্যাচটি টাই করে হেরে যায় এবং দ্বিতীয় ম্যাচটি তারা ভিক্টোরিয়ান টিমের সাথে হারে জিতা অবস্থান থেকে। তারপরে তারা টানা যে জয়লাভ শুরু করে, তারা গ্লোবাল টি20 যে কাপ সেটা চ্যাম্পিয়ন হয়। তারপরে রংপুর রাইডার এই যে বিপিএল এর আসরের 6টা ম্যাচ খেলে, তারা 7 দিন গেছে, 7 দিনের মধ্যে 6 দিনই তারা মাঠে নেমেছে এবং 6 দিনে 6টা ম্যাচ খেলে 6টাই জয়লাভ করে 12 পয়েন্ট নিয়ে টেবিল টপারে আছে। তাদের হাতে আর 6টা ম্যাচ বাকি, কারণ যেহেতু 7টা টিম এক এক টিমের সাথে 2বার করে দেখা হবে, 6 দুগুণে 12টি করে ম্যাচ খেলা হবে। দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল। তারা 5টি ম্যাচ খেলেছে, 3টি জয় 2টি পরাজয়, 6 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। খুলনা টাইগার তারা 2 ম্যাচ খেলেছে, 2টি জয় এবং কোনো পরাজয় নেই, 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। চিটাগাং কিংস 3 ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ খেলে 2টি জয় এবং 1টি পরাজয়, 4 পয়েন্ট নিয়ে চতুর্থ। দুর্বার রাজশাহী 4 ম্যাচ খেলেছে, 1টি জয় এবং 3টি পরাজয় নিয়ে 2 পয়েন্ট নিয়ে পঞ্চম। ঢাকা ক্যাপিটাল 5 ম্যাচ খেলেছে, 5টি পরাজিত হয়েছে এবং গদা সুজন তিনি মোট কথা 15-16 নম্বর ম্যাচ টানা হেরে গেল, কারণ এই সিরিজে 5টি এবং গত বিপিএলে 11টি, মোট 16টি ম্যাচ টানা হারলো ম্যানেজার হিসাবে। সিলেট স্ট্রাইকার তারা 3 ম্যাচ খেলেছে, 3টাই হেরে গেছে। তো আগামীকাল 2টা ম্যাচ আছে। দিনের প্রথম খেলা দুর্বার রাজশাহী ভার্সেস খুলনা টাইগার্স, 2টা বাজে খেলা, শুক্রবারের কারণে 2টা বাজে খেলা। এবং দিনের দ্বিতীয় খেলা হচ্ছে সিলেট স্ট্রাইকার ভার্সেস ঢাকা ক্যাপিটাল। তো দিনের প্রথম ম্যাচে যে স্কোয়াড আছে সেখানে কে আছে দেখি। আনামুল হক বিজয় ক্যাপ্টেন, আকবর আলী উইকেট কিপার, আরাফাত মিনহাজ, বিলাল খান, রায়ান বাল, নাথান এডওয়ার্ড, হাসান মুরাদ, জিসান আলম, SM মেহরাব হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ হেরিস, মহর শেখ, মৃত্যুঞ্জন চৌধুরী, সাদ নাসিম, সাব্বির হোসেন, সালমান মির্জা, লিহারো শামারাকুন, শফিউল ইসলাম, সঞ্জামুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী। খুলনা টাইগার্সে আছে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন, অলরাউন্ডার আবু হায়দার, আফিফ হোসেন অলরাউন্ডার, লুইস গ্রেগরি, হাসান মাহমুদ, ইমরুল কায়েস, মাহফুজুর রহমান রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, ওশানে থমাস, জিয়াউর রহমান। তো দিনের প্রথম ম্যাচে আমার প্রেডিকশন থাকবে খুলনা টাইগার্সই আগামী ম্যাচ জয়লাভ করে এবং 3-3 নম্বর হবে, 3-3টা হবে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ সেখানে সিলেট এবং ঢাকা ক্যাপিটালের মধ্যে আমি সিলেট স্ট্রাইকারকে এগিয়ে রাখবো এবং তারাই জয়লাভ করবে। এবং আজকের দিনে কিন্তু আমার 2টা প্রেডিকশনই কারেক্ট ছিল, 100% কারেকশন। এবং আগামীকালের দ্বিতীয় ম্যাচটি হবে 7টা বাজে, রাত 7টা বাজে। তো স্কোয়াড যেটা আছে সেটা হচ্ছে মাস্টার মুর্তজা দেখাচ্ছে কিন্তু তিনি নেই এই দলে। আলামিন হোসেন, আরাফাত সানি, আরিফুল হক,
রাকিম কর্নওয়েল, জাকির আলী, জর্জ মুন্সি, নাহিদুল ইসলাম, নাহিদুজ্জামান, রনি তালুকদার, রুহেল মিয়া, সেলিমুল্লাহ সিনোয়ারি, পল স্টার্লিং, তানজিম হাসান সাকিব, রেইসি টপলে, জাকির হাসান। পক্ষান্তরে ঢাকা ক্যাপিটালে আছে মুস্তাফিজুর রহমান, আবু জাহেদ, আলাউদ্দিন বাবু, আমির হামজা, আসিফ হাসান, জনসন চার্লস, চতুরঙ্গা ডিসিলভা, স্টেফেন স্কেনেজি, ফারমানুল্লাহ, হাইবুর রহমান সোহান, লিটন দাস, মীর হামজা, মুকিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, মুশফিক হাসান, নাজমুল ইসলাম, থিসারা পেররা অধিনায়ক, সুবাহরান জানে, সাব্বির রহমান, সাইম আয়ুব, শাহাদাত হোসেন, তানজিন হাসান, জেসন রয় আছে এবং মুসাদ্দেক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আজকেও আগামীকালও ঢাকা ক্যাপিটালের বিপক্ষেই আমার প্রেডিকশন সিলেট টাইগার প্রথম জয়ের দেখা পাবে এবং দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর সাথে খুলনা টাইগার জয়ের দেখা পাবে, এটাই প্রেডিকশন। দেখা যাক আগামীকালের প্রেডিকশন কতখানি কারেক্ট হয়। এখন পর্যন্ত 14টা প্রেডিকশন করেছি, 14টার মধ্যে 11টাই কারেক্ট এবং 3টা ছিল ইনকারেক্ট। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।